অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে একদল হনুমান বসবাস করত। তাদের মধ্যে একজন ছিল বিশেষ বুদ্ধিমান ও বিচক্ষণ। সবাই তাকে বুদ্ধিমান হনুমান বলে ডাকত। বুদ্ধিমান হনুমান শুধু শারীরিক শক্তিতে নয়, বুদ্ধিতেও অনেক এগিয়ে ছিল। সে তার দলে সবাইকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করত। এই জঙ্গলে এক বিশাল ও শক্তিশালী সিংহ রাজত্ব করত। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র। প্রতিদিন কোনো না কোনো প্রাণী সিংহের শিকারে পরিণত হতো। জঙ্গলের সব প্রাণী আতঙ্কে দিন কাটাতো। হনুমানের দলও চিন্তিত ছিল। তারা জানতো যদি কিছু করা না হয় তাহলে তাদেরও একদিন সিংহের আহার হতে হবে। একদিন রাজা সিংহ ঘোষণা করল, প্রতিদিন একদল পানি আমাকে উৎসর্গ করতে হবে, না হলে আমি পুরো জঙ্গল ধ্বংস করে দেব। এই ঘোষণায় সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কোনো উপায় না দেখে প্রাণীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ল। হনুমানের দল বুদ্ধিমান হনুমানের কাছে সাহায্য চাইতে গেল। তারা বলল, আমাদের কিছু করতেই হবে, না হলে আমরা বিপদে পড়ব। বুদ্ধিমান হনুমান গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে সে বলল, আমাদের শক্তি কম, তাই কৌশল দিয়ে সিংহকে পরাজিত করতে হবে। সবাই তার দিকে তাকিয়ে রইল। সে বলল, আমি একটা বুদ্ধি বের করেছি, যা আমাদের সবাইকে বাঁচাতে পারবে। আমাকে শুধু একটু সময় দিতে হবে। পরের দিন বুদ্ধিমান হনুমান নিজেই সিংহের সামনে হাজির হলো। সিংহ রেগে বলল, তুমি নিজেই এসেছো, তোমাকে আমি খেয়ে ফেলব। হনুমান ভয় না পেয়ে শান্ত স্বরে বলল, হে মহারাজ, আমাকে খাবেন আগে, আমার কথা শুনুন। আমাদের দলের সবাই আপনাকে একটি বড় উপহার দিতে চেয়েছিল, কিন্তু পথে আমরা এক ভয়ঙ্কর সিংহের কবলে পড়েছি। সে বলল, এই জঙ্গলে সে রাজা, আমরা কোনোভাবে পালিয়ে এসেছি। সিংহ হুঙ্কার দিয়ে বলল, কে সে? এই জঙ্গলে আমি একমাত্র রাজা। সিংহ রেগে বলল, তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে ধ্বংস করব। হনুমান সিংহকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। বুদ্ধিমান হনুমান সিংহকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল। সে কুয়ার পানিতে নিজের ছায়া দেখিয়ে বলল, মহারাজ দেখুন, এই তো সেই সিংহ। সিংহ পানিতে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দেখল এবং মনে করল সত্যি আরেকটি সিংহ সেখানে আছে। রাগে অন্ধ হয়ে সিংহ হুঙ্কার দিয়ে উঠল, আমি এখনই তোমাকে শেষ করব। সে কোনো চিন্তা না করেই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল। কুয়ার গভীর পানিতে পড়ে সে ডুবে গেল এবং মারা গেল। সিংহের মৃত্যুতে জঙ্গলের সব পানি আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সবাই বুদ্ধিমান হনুমানের প্রশংসা করতে লাগলো। জঙ্গলে শান্তি ফিরে এলো। কেউ আর ভয়ে দিন কাটাতে লাগলো না। হনুমানের দলও নিরাপদে তাদের জীবনযাপন করতে লাগলো। সবাই বুঝতে পারলো কেবল শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। এই গল্প থেকে আমরা শিখতে পারি, বুদ্ধি ও কৌশল দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব।